ব্যাচেলারদের সব থেকে বড় কাজ হলো ঘর দুয়ার জামা কাপড় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু বেশিরভাগ ব্যাচেলাররা এগুলো অযত্ন রাখে। আর তাদের মধ্যে আমি একজন যে ঘরগুলোকে অযত্ন রাখে। তাই ভাবলাম খেয়ে দিয়ে যখন কাজ নেই একটু ঘর দুয়ার পরিষ্কারই করা যাক। তাই সবার প্রথমে ঘুম থেকে উঠেই বিছানা গুছালাম, আর তারপরে দেখলাম ঘরগুলো একটু নোংরা হয়ে আছে, তাই একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে পুছে নিলাম। এরপরে দেখলাম বুটটা নোংরা হয়ে আছে, তাই ভাবলাম বেশি দেরি না করে যখন কাজ নেই তাহলে বুটটাকেও একটু পরিষ্কারই করে নিই। তাই তো বেশি দেরি না করে কলপাড়ে এসেই জুতোর মধ্যে শ্যাম্পু দিয়ে ভালো করে ডলতে লাগলাম। এরপরে গামছা নিয়ে যাচ্ছিলাম স্নান করতে পুকুরে, আর জিগরিটা জিৎ ভাই আমাকে ফোন করে বললো, ভাই আজকে চ পুকুরে আসি, অনেকদিন আসি না, সবাই মিলে ঝাপাঝাপি করবো, একটু মজা হবে। তাই তো যাওয়ার পথে জিগরিটার ভাইকে রাস্তা দিয়ে তুলে নিয়ে সোজা চলে আসলাম পুকুরে। আর পুকুরে এসে দেখি এখানে ভর্তি ছেলে পেলে, আর এদিকে আমার জিৎ ভাই চলে আসছে বডি ফডি নিয়ে, আমার জিগরিটাও ওকে দেখে একটু বডি দেখাচ্ছে দেখো। আর এদিকে এসে আমি যখনই পুকুরে ঝাঁপ মারতে যাবো তখনই দেখি বন্ধুগুলো সব গাছে উঠে ঝাপাঝাপি করছে, আর ওদের দেখে আমিও দৌড় দিলাম গাছ দিয়ে ঝাঁপ মারবো বলে। ফাইনালি আমি উঠে পড়েছিলাম গাছে, আর এদিকে বন্ধুরা আমাকে ফেরানোর জন্য উঠে পড়েছে। যাই হোক আমরা ঝাপাঝাপি করতে থেকে তোমাদেরও ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।